আমি চাইবো যে বামফ্রন্ট বাম যে শক্তিগুলো সেই শক্তিগুলো যেন পশ্চিমবঙ্গে একটা মানে অল্টারনেটিভ সমান্তরাল শক্তি হিসেবে তারা যেন নতুন করে আত্মপ্রকাশ করে। হ্যাঁ, সিপিএমের অত্যাচার আমরা দেখেছি, সিপিএমের দুর্নীতি আমরা দেখেছি, পার্টিবাজি আমরা দেখেছি। আর এই যে উদ্ধত্ত যে আমরাই শ্রেষ্ঠ, মানুষ ভুল করেছে, আমরা কোনো ভুল করিনি, এর থেকে যদি বেরিয়ে আসতে না পারে ও সিপিএম শূন্যই থেকে যাচ্ছে। যে পশ্চিমবাংলায় সিপিএমের লোকসভা বিধানসভায় একটাও সিট থাকবে না, কেউ কোনো দিন স্বপ্নেও ভাবতে পেরেছি? আচ্ছা, বিধানসভার পর লোকসভা ভোটেও আবার বামেরা পশ্চিমবাংলায় শূন্য হয়ে গেল, এর কারণ কি যদি একটু ব্যাখ্যা করেন? আমি খুব দুঃখ পেয়েছি, সত্যি কথা বলছি, আমি খুব দুঃখ পেয়েছি। আমি বামপন্থী আন্দোলনের বহু লোককে খুব কাছ থেকে চিনতাম, এখনও চিনি, তাদেরকে আমি খুব শ্রদ্ধা করি। তারা সারাটা জীবন বামপন্থী আন্দোলনের জন্য দিয়ে দিয়েছেন, কিন্তু তাদের যারা এখনকার নেতা সিপিএমের, তাদের যে ঔদ্ধত্য এবং তারা যেভাবে দেয়াল লিখন পড়তে সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন, সেইটা বামপন্থীদের পক্ষে একটা মারাত্মক সর্বনাশ হয়ে গেছে। তারা এখনও বলে যাচ্ছে যে ভিক্ষাবৃত্তি, শিক্ষার থেকে ভিক্ষার দাম এখানে বেশি, মানে তারা শুধু যে মানে প্রোপাগান্ডা ছড়াচ্ছেন বা কুৎসা ছড়াচ্ছেন তাই নয়, তারা যে মানুষদের কাছে তাদের সবচাইতে বেশি পৌঁছানো উচিত ছিল, গরিব মানুষদের কাছে, তারা আজকে যে ভার্ডিক্ট দিয়েছে, তারা আজকে যে রায় দিয়েছে, তাকে তারা অপমান করছেন, অসম্মান করছেন। আজকে মানুষের কাছে রুটি রুজির প্রশ্ন, তাদের এই লক্ষ্মীর ভাণ্ডারের 1000 টাকা, তাদের এই স্বাস্থ্যসাথী কার্ড, তাদের এই কন্যাশ্রী প্রকল্প, তাদের এই সবুজ সাথী, তাদের আজকে এই প্রণাম কার্ড, এই যে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, আমি কত লোকের সঙ্গে, সাধারণ মানুষের সঙ্গে কথা বলেছি, মেয়েদের সঙ্গে কথা বলেছি, আমার এখানে আমার যে দিদি আমার দেখাশুনো করে তার সঙ্গে কথা বলেছি, আমার অসুস্থ মাসি নার্সিংহোমে পঙ্গু হয়ে পড়ে আছে, তাকে যে মেয়েটা দেখাশুনো করে তার সঙ্গে আমি কথা বলেছি। এরা সবাই বলেছে যে তারা মমতার সরকারের এই সমস্ত বিভিন্ন প্রকল্পের দ্বারা তারা ভীষণভাবে উপকৃত হয়েছে এবং তার জন্য তারা মমতার প্রতি কৃতজ্ঞ। তো বামেরা যে শূন্য হয়ে গেল, তারা আবার যে ঘুরে তৃণমূলেরও অনেকে চাইছে বা যে বিজেপির যে জায়গাটা বিরোধী আসনে যে রয়েছে, এটা বামেরা ওই জায়গাটা দখল করুক, কিন্তু এই জায়গাটা কিভাবে তারা আবার ফিরতে পারবে? কি ফিরতে একভাবেই কেবলমাত্র ফিরতে পারবে, তারা যদি তাদের এই ঔদ্ধত্যের রাস্তা থেকে বেরিয়ে চলে এসে, তারা মারাত্মক ঔদ্ধত্য আছে, ওরে বাবারে বাবা। তারা কালকে আমি একটা জায়গাতে এই সব কথা বলেছিলাম বলে আমাকে একজন সিপিএমের লোক বলল যে মমতা কি তাহলে লেনিন নাকি? হ্যাঁ, মানে এই ধরনের তাদের মনোভাব, মানে তারা যে কোনো রকম দেয়াল লিখন পড়তে ব্যর্থ হয়েছে শুধু তাই নয়, তারা একটা জায়গাতে, একটা পশ্চিমবঙ্গের মতো একটা রাজ্যতে, সেখানে একজন ভারতের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী, তার একটা অভূতপূর্ব অবিশ্বাস্য জনপ্রিয়তা, তার দলের মধ্যে অনেক দুর্নীতিবাজ লোক আছে, বদমাশ লোক আছে, গুন্ডা আছে, সব আছে, কিন্তু তার যে সামগ্রিকভাবে তার সরকারের যে গত 13 বছরের 11 থেকে যে সফলতা, এবং যেভাবে সাধারণ গরিব মানুষ তার পাশে, হিন্দু মুসলমান পুরুষ মহিলা এসে, সবচাইতে যারা সমাজের প্রান্তিক শ্রেণীর মানুষ, খেটে খাওয়া মানুষ, গরিব মানুষ, কৃষক, শ্রমজীবী, তারা যেভাবে তার পাশে এসে দাঁড়িয়েছে, সেটা একটা অভূতপূর্ব ব্যাপার। এবং এবারে যদি তুমি লক্ষ্য করে দেখেছো নিশ্চয়ই যে নরেন্দ্র মোদী তার সব কাজকর্ম দিল্লিতে ফেলে রেখে এসে সে মানে ওয়েস্ট বেঙ্গলের ডেলি প্যাসেঞ্জারি করছে। আজকে একটা অমুক পাড়ায়, কালকে তমুক পাড়ায়, তারপরের দিন ওই গলিতে নরেন্দ্র মোদী বক্তৃতা দিচ্ছে। মানে ভাবা যায় না যে তার কোটি টাকা নিরাপত্তার খরচা তো হলোই, সে টাকা তো বিজেপি দেয়নি, দিয়েছে তো ভারতের সরকার। সেইগুলোর তদন্ত প্রথম কথা হলো না যে এত টাকা কোথা থেকে এলো, কত টাকা খরচা হলো। দ্বিতীয়ত, এত বড় প্রচার এবং অপপ্রচার, মিথ্যা প্রচার চালানো সত্ত্বেও, দিবারাত্র ঘোরাঘুরি করা সত্ত্বেও, আজকে পশ্চিমবঙ্গে বিজেপি একটা কত বড় ঘা খেয়েছে। আজকে যদি মমতা বন্দ্যোপাধ্যায় সেই জনপ্রিয়তা না থাকতো এবং তিনি যদি আজকে সাধারণ মানুষের ভার্ডিক্ট বা ভোট যদি তিনি না পেতেন, তিনি আজকে এই মহাশক্তিধর বিজেপিকে এরকমভাবে পর্যুদস্ত করতে পারতেন। তো এই যে 21-এ শূন্য হয়ে যাওয়া, আবার 24-এ শূন্য হয়ে যাওয়া, তো 26-এ বামেদের অবস্থা কি হবে? কিছুটা হলেও কি ঘুরে দাঁড়াতে পারবে? আমি চাই ঘুরে দাঁড়াতে পারুক, সত্যি কথা বলছি। কারণ পশ্চিমবঙ্গে কোনো বিরোধী, মানে বিজেপিকে আমি কোনো বিরোধী দল বলে মনে করি না। বিজেপি একটা ধর্মান্ধ, হিংস্র একটা গুন্ডাবাজির দল।
হ্যাঁ, আজকে যদি পশ্চিমবঙ্গে সিপিএমের মধ্যে বা বামফ্রন্টের মধ্যে সিপিআই বলো, সিপিএম বলো, আরএসপি বলো, এই যে সমস্ত এককালে যে মহাশক্তিধর দলগুলো ছিল, তাদের মধ্যে তো একটা আদর্শগত একটা খুঁটি আছে। হ্যাঁ, এবং তাদের মধ্যে বহু ভালো ভালো মানুষ আছেন। তারা যদি আজকে আমাকেই সিপিএমের বেশ কয়েকজন আমাকে বলেছেন যে সত্যি আমরা এই জিনিসগুলো নিয়ে আমাদের ভাবনা চিন্তা করতে হবে। তারা যদি আজকে এই ঔদ্ধত্য থেকে বেরিয়ে এসে এবং দেয়াল লিখন পড়তে পেরে তারা যদি একটা নতুন শক্তি, একটা অল্টারনেটিভ শক্তির জন্ম দিতে পারে, তাহলে তারা ঘুরে দাঁড়াতেই পারে। এবং 26-এর নির্বাচনে আমি চাইব যে বামফ্রন্ট, বাম যে শক্তিগুলো, সেই শক্তিগুলো যেন পশ্চিমবঙ্গে একটা মানে অল্টারনেটিভ সমান্তরাল শক্তি হিসেবে তারা যেন নতুন করে আত্মপ্রকাশ করে এবং সঠিক অর্থে বিরোধীর ভূমিকা পালন করে। এই যে শূন্যের অভিশাপ মেটানোর জন্য এবং ঘুরে দাঁড়ানোর জন্য হাল ফেরাও, লাল ফেরাও এইসব স্লোগান দিয়ে তারা তো যুবকদের, ছাত্র নেতাদেরকে অনেককেই প্রার্থী করলো, চেষ্টা করলো, লড়াই করলো। আর কি করবে আমি জানি না আর কি করবে। কারণ আজকে যেভাবে বিজেপি যেভাবে পশ্চিমবাংলায় ঢুকে গেছে, আজকে যদি সিপিএম তাদের ভোট ট্রান্সফার না করতো 2019-এ এবং 2021-এ, হ্যাঁ, মানে আগে রাম পরে বাম, এই যে জিনিসগুলো 21-এ রাম 26-এ বাম, এই সব জিনিসগুলো করে তারা মানে নিজের নাক কেটে পরে মানে যাত্রা ভঙ্গ করেছে। হ্যাঁ, মানে এই করতে গিয়ে তারা আজকে পশ্চিমবঙ্গে শূন্য হয়ে দাঁড়িয়েছে। এর থেকে ঘুরে দাঁড়াতে গেলে তাদেরকে অবস্থার পর্যবেক্ষণ করতে হবে এবং বারবার করে যেটা বলছি সেটা হচ্ছে যে এই সমস্ত শিক্ষার বদলে ভিক্ষা, হ্যাঁ, এই সমস্ত স্লোগানগুলো থেকে বেরিয়ে আসতে হবে এবং দেয়াল লিখন পড়তে হবে। মানুষ কি চাইছে সেটা বুঝতে হবে। আমরা সিপিএমের আমলে বড় হয়েছি। হ্যাঁ, সিপিএমের অত্যাচার আমরা দেখেছি, সিপিএমের দুর্নীতি আমরা দেখেছি, পার্টিবাজি আমরা দেখেছি। আর এই যে উদ্ধত্ত যে আমরাই শ্রেষ্ঠ, মানুষ ভুল করেছে, আমরা কোনো ভুল করিনি, এর থেকে যদি বেরিয়ে আসতে না পারে ও সিপিএম শূন্যই থেকে যাবে। এই যে আপনি বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা বিশাল একটা জনপ্রিয়তা, কিন্তু তার দলের বেশ কিছু নেতারা দুর্নীতিগ্রস্ত, যে কারণে তার গায়েও লাগছে। কিন্তু বামেরা আজও পর্যন্ত মনে করে এবং তারা বক্তব্যের মধ্যে বলে আসল চোর কালীঘাটে আছে। একদম মিথ্যে কথা, একদম মানে এগুলো সত্যি। এই যে একটা ওয়ান এজেন্ডা পার্টি, দেখো আজকে সিপিএম মানে কি অবস্থায় দাঁড়িয়েছে। বাংলাতে তো শূন্য। কেউ কোনো দিন ভাবতে পেরেছে যে পশ্চিমবাংলায় সিপিএমের লোকসভা বিধানসভায় একটাও সিট থাকবে না? কেউ কোনো দিন স্বপ্নেও ভাবতে পেরেছে? মানে আমি তো পারিনি, কেউ পারিনি। আজকে কেন এই অবস্থা হলো তার পর্যালোচনা কোথায়? এবং শুধু আজকে পশ্চিমবঙ্গ নয়, ত্রিপুরাতে শেষ হয়ে গেছে, যে টিম করে টিকে ছিল, কেরালাতে এখনো পর্যন্ত পার্টির কোনো নেতৃত্ব রিজাইন দেয়নি। রিজাইন ওদের তো মানে ওরা তো প্রত্যেকেই নিজেকে একদম মানে শ্রেষ্ঠতম মানুষ বলে মনে করে। হ্যাঁ, ওরা তো ভুল তো করতেই পারে। শূন্য হয়ে গেল, সেই ব্যর্থতার দায় স্বীকার করে তো আমি কি বলবো, এতে ওদের পার্টির কালচার, ওরা কি করবে না করবে আমি তো বলে দিতে পারবো না। কিন্তু আমার মনে হয় যে একটা বিবেক দংশন থাকা উচিত ছিল। আছে, অনেকের মধ্যে আছে, এই নেতাদের, এই বড় বড় নেতাগুলোর মধ্যে নেই। এই যে মীনাক্ষী মুখার্জি, দীপশিতা ধর, সৃজন, সায়ন, এদেরকে আপনি কীভাবে? ব্রাইট, খুব ব্রাইট ছেলে মেয়ে, খুব ব্রাইট ছেলে মেয়ে। করোনার সময় এরা রেড ব্রিগেড খুব ভালো কাজ করেছে, আমি এদেরকে বাহবা দিচ্ছি। আমার সাধারণ সিপিএমের যে মানে একদম সাধারণ যারা কর্মী, মাঠে ময়দানে কাজ করা, রাস্তাঘাটে কাজ করার যে সমস্ত কর্মীরা আছে, তাদের সম্পর্কে আমার কোনো সমস্যা নেই। তাদের মধ্যে প্রচুর ভালো ভালো ছেলে মেয়ে আছে। আমি চাই তারা নতুন পরিস্থিতির নিরিখে তারা নতুনভাবে নিজেদের পার্টিকে গড়ে তুলুক।